আজ আবার আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা মাছের রেসিপি, ভোলা মাছ। আর এই ভোলা মাছটাকে যে আপনারা দেখছেন, এটা আমি এমনি করে কেন কেটেছি, মাথাটা কেটে নিয়েছি আমি। আসলে আপনাকে ভাববেন না যে বাবা ভোলা মাছটা এরকম কেন, আসলে মাথাটা আমি কেটে নিয়েছি। মুখে ভোলা মাছের মুখে মানে দাঁতের মতো থাকে, তো তাই মাথাটা আমি কেটে নিয়েছি। নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি মাছগুলোকে এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আমার এই কড়াইটা আপনি দেখছেন না আপনারা, যে এই কড়াইটা কিন্তু আমার মাছটা, কিন্তু কড়াইটা খুব মোটা কড়াই, তো মাছটা ভাজতে আমার খুবই সুবিধা হয়, সেই জন্য এটার মধ্যে করলেই ভালো হয়। কিন্তু এই কড়াইটার একটাই দোষ, কিছুতেই এই কড়াইটাকে সাদা করা যাবে না। মানে মাছ এই কালারটার কড়াইটা কিছুতেই চেঞ্জ করা যায়নি, নতুন থেকেই, মানে একদিন ইউজ করার পর থেকে কড়াইটা এরকমই। আসলে প্রথম থেকে যখনই কিনেছি কড়াইটা আর ঠিক হয়নি, তাই জন্য। কিন্তু কড়াইটা এত ভালো যে কখনো কোনো কিছুতে, মানে মাছ, অনেক কড়াইতে দেখবেন মাছ ভাজলে মাছ লেগে যায়, মাছ কিচ্ছু হয় না। কড়াইটা খুব ভালো কড়াই, কিন্তু কালারটার জন্য যেন মাঝে মাঝে কেমন লাগে। অনেকে ভাববে যে কি বাজে কড়াই, নোংরা কড়াই, কিন্তু সত্যিই না, খুব ভালো। মানে নোংরা কড়াই নয়, কালারটাই এমনি কড়াইটার। যাই হোক, আমি মাছগুলোকে একটু ভেজে টেজে রেখে দিলাম ভালো করে, মানে একটু লাল লাল করে ভাজবেন। আমি একটু লাল করে ভেজে, ভোলা মাছটা আছে আমি একটু লাল করেই ভাজি। আবার অনেকে আমাদের কলকাতার দিকে না অন্য রকমের, কিন্তু এটা ভোলা মাছই, কলকাতার ভোলা মাছ পাওয়া যায়, সেটাও ভালো, এটাও কিন্তু খেতে ভালোই। আমরা প্রথমে জানতাম না, আমাদের এখানে এইগুলোই পাওয়া যায়। তাই এই ভোলা মাছটা এমনি ভালো করে আমি একটু মানে ভেজে তুলে রেখে দিই। এটা আমি আলু দিয়ে করব। দেখলেন প্রথমে আমি আলু দেখালাম, ওই আলু অনেক বেগুন দিয়ে করলেই ভালো লাগে, কিন্তু অনেক সময় আমার বেগুন দিয়ে করতে আমার সেদিন ইচ্ছা হয়নি। আলু, বেশিরভাগ সময় আমি বেগুন দিয়েই করি। আবার শুধুও করতে পারেন, অনেক ভোলা মাছ যে আলু বেগুন দিতে হবে এমন কোনো মানে নেই, শুধুও করা যায়। আমি আবার মাছে একটা কিছু না দিলে আমার যেন কেমন একটা হয়, যে কিছু একটা চাই। হ্যাঁ, অনেক মাছ, যেমন যদি অন্য কোনো মাছ করি, ইলিশ মাছ ভাপা করছি, সেখানে তো আর আলু বেগুন কিছু দেবো না, তখন সেটা আলাদা কথা। কিন্তু বেশিরভাগ মাছেই আমি কিছু না কিছু দিই। খুব কম যে শুধু মাছ করেছি, এরকম কম হয়েছে। যাই হোক, মাছগুলোকে আমি ভেজে তুলে রাখলাম। আর তারপরে বাকি যে আলুগুলোকে তুলেছিলাম, এই আলুগুলোকে কেটেছিলাম, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি ওটাকে ভালো করে ভাজবো। এখন ভাজার সময় প্রায় নরমই করে ফেলবো। এবার আমি এটা সর্ষে দিয়ে করব, তাই জন্য আমি সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে সর্ষেটাকে আমি কী করছি, ধুয়ে নিয়েছি। সর্ষে অনেক সময়, সর্ষের খোসাগুলো খেলে অনেক সময় হজম হয় না, অনেকে বলেন। তাই জন্য আমি কী করি, কখনো কখনো ধুয়ে নিই, কখনো কখনো দিই না। কিন্তু অনেক সময় আমার মনে হয় না ধুয়ে নিলেই মনে হয় টেস্টটা বেশি হয়। ধুয়ে নিলে আমি বুঝতে পারি না, আমার না ধুয়ে নিলে কোনো টেস্ট অত কম লাগে। তো কখনো কখনো শরীরের কারণে বা কিছুর কারণে ধুয়েই নিবে শরীর। কেন, সর্ষের যে খোসাগুলো আছে না, ওগুলো অনেক সময় পেটে গিয়ে না ব্যথাও করতে পারে, বাচ্চারাও হজম করতে না হতে পারে। আর বাড়িতে কোনো যদি অসুস্থ রোগী থাকে তাদের তো দেওয়া উচিত না, তাই জন্য ধুয়ে নিলাম। এরপর একটুখানি তেলের ভেতরে কালো জিরে পেঁয়াজ ভেজে তার উপর একটু টমেটো দিয়ে নিয়েছি। টমেটো দেওয়ার পর এখানে আমি একটু আমার গুঁড়ো মশলাগুলো আছে, আস্তে আস্তে সেই মশলাগুলো সব আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেব। আর আমার যেহেতু সর্ষেটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বাটা ছিল, সেহেতু শুকনো লঙ্কাটা বুঝেই দেবেন, ঝাল অনুযায়ী আপনারা যেভাবে যতটা ঝাল খাবেন ততটা ঝালই দেবেন, বেশি ঝাল দেওয়ার দরকার নেই। অনেক সময় বেশি ঝাল দিলে খাওয়া যায় না, তাই জন্য ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি তারপরে মানে এরপরে আমি সর্ষে বাটাটা দেব। টমেটোটা একটু যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, কি বলুন, যে কোনো রান্নায় টমেটোর কাঁচা গন্ধটা ভালো লাগে না, সেই জন্য
সবসময় টমেটো যখন দেবেন টমেটোটা ভালো করে ভেজে নেবেন। এবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তো মানে ভালো লাগে কাঁচা লঙ্কাটা দিলে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর একটু রসুন বাটা দিয়েছি। সর্ষে মাছে না রসুন বাটা দিলে ভালো লাগে, সেই জন্য একটু রসুন বাটা দিয়ে নিয়েছি। এবার মশলা যত আছে সব দিয়ে দেব পরপর করে। আর আমার চ্যানেলটা যদি এই রান্নাটা বা রেসিপিটা যাই হোক আমার ভালো লাগে, আপনারা প্লিজ অবশ্য করেই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য করেই ফলো করে দেবেন আমাকে। আমার দেখলেন ভালো করে যখন কষে দেখুন আমার চারিধারে দেখুন তেলটা বেরিয়ে গেছে মশলাটা, এইভাবে তাহলেই ভাববেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি আস্তে করে আমার যে সর্ষে বাটাটা আছে ওটা দিয়ে, সর্ষে বাটাটা এমনি জল ছিল বলে কোনো প্রবলেম নেই, জল থাকে জলওয়ালাই দেবেন। সর্ষে কিন্তু ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু সর্ষের মাছ বা যাই তরকারি করুন তেতো হয়ে যাবে। তাই জন্য সর্ষেটা কখনো তেলের মধ্যে দিয়ে নিতে একটু জল মিশিয়ে দেবেন। এটা আমি মানে ধুয়ে দিয়েছি সর্ষে, তবু না ধুয়ে যেটাই হোক সবসময় আগে সর্ষেটা জল দিয়ে গুলে নেবেন, তারপরে তেলে ঢালবেন। এরপরে আমি মাছের এই গ্রেভিটার মধ্যে আমি আস্তে আস্তে আমার এটা মানে মাছগুলো ভাজা মাছগুলো সব দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আলু দিয়ে তারপরে একটু ফুটতে দেব। আলুগুলো আর মাছগুলো ঝোলটা একটু ফুটিয়ে নিলাম, নিয়ে আলু আর মাছগুলো দিয়েও ফুটাতে হবে। আমি তো সবসময় বলি যে যখনই ঝোলে যা কিছু দেবেন ঝোল করবেন সবসময় ভালো করে ফুটিয়ে নেবেন, নাহলে না ফোটালে ভালো লাগবে না। মাছ যাই করুন, মাছ করুন, এমনি কোনো নিরামিষ সবজি করুন, ভেজিটেবল যাই করুন, সবই ওগুলো কিন্তু দিতে হবে, একটু ফোটাতে হবেই, নাহলে কখনো সবজি ভালো লাগে না বা যে রান্না করবেন তার টেস্টটা ভালো লাগবে না। আপনারা চাইলে আর একটু শুকনো লঙ্কা দিতে পারবেন, কারণ একটু ঝাল হলে লাল লালও অনেক সময় হয়, ভালো লাগে খেতে। যাই হোক, এটা আমি এবার একটু চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দিব। এরপরে আমি মাছগুলোকে সুন্দরভাবে তুলে রেখে দেব। এই একটা মাছ আমি তুলে রাখছি একটাই কারণে, যে আমার ঘরে একজন আছেন, ওনাকে দেওয়ার জন্য আমি প্লেটে করে তুলে রেখেছি। আর বাকি মাছগুলো আমি একটা জায়গায় তুলে রেখে দেব। মাছ কি বলুন তো, একটু এরকম ছড়ানো জায়গায় রাখলেই ভালো, না হলে মাছ এই ছোটো বাটি টাটিতে মাছ রাখলে না মাছ তোলা খুব মুশকিল হয়ে যায়। তাই জন্য একটা ছড়ানো জায়গায় মাছ রাখলে সবচেয়ে ভালো হয়, তুলতে সুবিধা হয়, দিতে সুবিধা হয়, নাহলে অনেক সময় মাছ ভেঙে যাবে। আর ভোলা মাছ তো খুব নরম হয়ে থাকে, ভোলা মাছ মানে ভাজা তোলা খুব মুশকিল হয়ে যায়, দেখবেন মাথাটা হট করে ভেঙে যায় হয়ে যায়। যাই এর ভেতরে একটু ধনেপাতা দিতে পারতেন, আমার কাছে ধনেপাতা নেই বলে আমি দিতে পারলাম না। ধনেপাতা দিলে খুব ভালো টেস্ট হয়। সবসময় এই সর্ষে বাটার মাছে না ধনেপাতা দেবেন, তাহলে খুব টেস্ট হবে, আর যদি না থাকে তো কিছু করার নেই। তাহলে চলুন, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার আমি আসবো আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলুন, গরম গরম ভাতের সাথে এই মাছটা খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আসছি, আজ টাটা।